আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 11-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তো এটা ছিল গত পর্ব আলোচনা, এখানে শেষ হয়েছিল। বলেছিলাম মিমে সাকিন আলোচনা। তো মিমে সাকিনটা আসলে কি? যদি মিমের উপরে এভাবে একটা জজম আসে বা সাকিনও বলা হয় এটাকে, তা এটা হলো মিমে সাকিন। মিমে সাকিন 3 প্রকারে পড়া যায়, অর্থাৎ মিমে সাকিনের পরে আমাদের যে আরবিতে 29টি হরফ আছে, এই 29টি হরফ মিম সাকিনের পরে কোনটি আসবে সেই অনুসারে 3 ভাবে পড়া যাবে। তো সেটা ইকফা, ইদগাম এবং ইজহার। তো আমরা দেখি, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। এক মিম সাকিনের ইকফা বলা হয়। যেমন তারমিহিম বিহিজারাতিম, তারহিম বিহিজারাতিম, অর্থাৎ মিম সাকিনের পরে বা আসছে। এরপরে কুম বিইযনিল্লাহ, কুম মিম সাকিনের বা। এবারে হুম বিল বাইয়িনাতি, এই মিম সাকিনের বা। এরপর মিম সাকিনের বামে যদি মিম আসে, অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনার সহিত মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ যদি এই দেখুন আলাইহিম সাদাতুন, এই মিমটা তখন আর উচ্চারিত হবে না এই হায়ের সাথে। এই জজমটা কিন্তু এই এর সাথে, তো এই হায়ের সাথে এই মিমকে মিলিয়ে পড়তে হবে, এই মিমটা আর উচ্চারিত হবে না। ঠিক একইভাবে হুম মিম, হুম মিন, এই হুম কিন্তু এই মিম। তারপরে হুম মুহতাদুন। আবার আমরা কিন্তু এর আগে ওয়াজিব গুন্না পড়েছিলাম যে হরকতের বামে নুনি বা মিমে যদি তাসদিদ হয়, তাহলে এখানে কিন্তু হরকত না, এটা এটা হরকত কি জবর জের পেশ, এটা কিন্তু এখানে মিমে সাকিনের ঈদগাম বলা হয়। আর বলা হয়েছে মিমে সাকিনের বামে বা ও মিম ব্যতীত অন্য হরফ, এখানে লেগেছে বা মিম না থাকলে মিমকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। অর্থাৎ যদি মিমে সাকিনের পরে বা মিম এই দুইটার যে কোনো একটা যদি না আসে, অন্য অন্য হরফগুলো যদি আসে, অন্য অন্য হরফের যে কোনো একটি যদি আসে, সাধারণত একটি তো আসবে, তাহলে এখানে কোনো গুণ্য হবে না, স্পষ্ট করে পড়তে হবে। তো তাসবিদের আলোচনা এ পর্যন্তই, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।